আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তীব্র গরম, অগ্নি, ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 9 এপ্রিল থেকে দেশে প্রবেশ করতে পারে শক্তিশালী তুফান সারখার। এছাড়াও দেশের 8 বিভাগের 64 জেলা ও ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে তীব্র গরম রাজত্ব করতে পারে, এমনটাই জানান দিল আবহাওয়াবিদরা। তাই আজ 3রা এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় তীব্র গরম অগ্নি পড়ার সম্ভাবনা রয়েছে, কোথায় পড়বে তীব্র গরম ভ্যাপসা, এছাড়াও কোথায় কোথায় অতি ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে। আমি প্রথমেই বলে নিচ্ছি, আগামীকালকে যাদের মাঠে ঘাটে কাজ রয়েছে অবশ্যই আপনারা সাথে ছাতা অবলম্বন করবেন, তা না হলে যে কোনো সময় হিট স্ট্রোক হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। কারণ তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেতে পারে যা অকল্পনীয়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে অধিক পরিমাণে তীব্র গরম রাজত্ব করতে পারে। এছাড়াও ভ্যাপসা গরমও কিন্তু থাকতে পারে। ঢাকা বিভাগে 37 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 37 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বিভাগে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, এমনটাই দেখা যাচ্ছে রাডার থেকে। এছাড়া কুমিল্লা, লংদু, বরিশাল, খুলনাতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। বরিশাল এবং চট্টগ্রাম 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে 32 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে 32 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণবঙ্গের এদিকে কলকাতা এবং ধানবাদ, এই অঞ্চলগুলো দিয়েও কিন্তু অধিক পরিমাণে তীব্র গরম এবং তাপমাত্রা কিন্তু অধিক পরিমাণে ওঠার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং ধানবাদ 39 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি বর্জ্য এবং বৃষ্টি মোড়ে। আমি প্রথমেই আপনাদেরকে একটা রেড অ্যালার্ট জানিয়ে দিতে চাই। আগামী 9 এপ্রিল থেকেই দেশের মধ্যে আবারও শক্তিশালী বৃষ্টি বলয় সারখার তুফান প্রবেশ করবে, যার ফলে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে কিন্তু অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এছাড়া এদিকে রয়েছে সিলেট এবং রংপুর, প্রত্যেকটা বিভাগেই অধিক পরিমাণে বর্জ্য এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 9 এপ্রিল থেকে শুরু করে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেও অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 9 এপ্রিলের পর থেকে। এই মুহূর্তে একটা সুখবর হচ্ছে, বাংলাদেশ এবং ভারতের উত্তরবঙ্গ প্রত্যেকটা অঞ্চল থেকেই শক্তিশালী বৃষ্টি বলয় যেটি ছিল এটি এই মুহূর্তে বিদায় নিয়েছে, যার ফলে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং ভ্যাপসা গরম, কোথাও কোথাও আবহাওয়া শুষ্ক থাকতে পারে, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।